এটা আপনারা চান যে ওনার মেয়ে হারিয়েছে, যারা দোষী তারা দৃষ্টান্তমূলক সাজা পাক এবং ওনার পাশে দাঁড়ানো উচিত। রাজ্যে যেভাবে দুর্নীতি চলছে, যেভাবে এই সরকার দুর্নীতি চালাচ্ছে এবং আপনারা দেখেছেন যে একের পর এক চুরি থেকে শুরু করে চাকরি চুরি, খাদ্য চুরি এবং সাধারণ মানুষের সঙ্গে যেভাবে টর্চার শুরু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের মানুষ চান সুরক্ষিত থাকতে, ভালো থাকতে। কিন্তু আমাদের এই যতক্ষণ না এই সরকার পতন হচ্ছে ততক্ষণ না রাজ্যের মানুষ সুরক্ষিত থাকবেন না। সেই কারণে মূলত আমি বিজেপিতে জয়েন করেছি। আমার একটাই উদ্দেশ্য, এই সরকার পতন হোক এবং রাজ্যের মানুষ সুরক্ষিত থাক। আপনারা জানেন যে আমাদের রাজ্যে একের পর এক নারী নির্যাতন হয়েই চলেছে, আপনারা জানেন আমাদের রাজ্যে একের পর এক নারী নির্যাতন হয়েই চলেছে, কিন্তু নারীরা সুরক্ষিত নয়। আপনারা জানেন কামদুনের ঘটনা 2013 থেকে যেভাবে আমরা লড়াই করেছি, আজকে দেখুন কামদুনের যারা দোষী তাদের গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে রাজ্যকর দেখেছেন তো, যেখানে স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের নারীরা সুরক্ষিত নয়। আজকের রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে আজকের একটা ডক্টরকে ধর্ষণ করে খুন করা হলো। সেই জায়গায় দেখে তাদের প্রায় 1.5 বছর হতে চলেছে, আজকের রাজ্যকর কিন্তু বিচার পায়নি, হাঁসখালি বিচার পায়নি, খরজনা বিচার পায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের রাজ্যের নারীরা আমাদের এই সরকার যতদিন থাকবে ততদিন সুরক্ষিত নয়। সেই কারণেই আজকে চাই আমি যে এই সরকার পতন হোক। যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে অত্যন্ত একটা খারাপ দিক করছেন, কারণ যে মায়ের সন্তান কোলে থেকে সরে যায় সেই মাই তার কষ্ট বেদনাটা বলতে পারবে। কারণ আমরা একজন মা, আমরা জানি যে সন্তানের হারানোর বেদনা কতটুকু। সেই অভয়ার মা আজকে তার একমাত্র সন্তানকে হারিয়েছে, তার একমাত্র সন্তানকে হারিয়ে তার মনের কষ্ট, সেই দুঃখ বেদনা, সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে না। ওনার জায়গায় যদি সাধারণ মানুষ থাকতেন, এই সোশ্যাল মিডিয়ায় যারা করছেন এইগুলো, সেগুলো যদি থাকতেন, তারা বুঝতে পারতেন যে তারা আজকের নিজের মেয়ের বিচার পায়নি বলে আজকের এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছে। তারা আজকে যদি তার মেয়ের বিচার পেতেন, অবশ্যই তারা আসতেন না, চাইতেন না যে আমি বিজেপিতে জয়েন করি। কারণ তারা আজকে পায়নি। 1.5 বছর হয়ে গেছে অভয়ার মৃত্যু হয়েছে এবং কি একটা স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে হয়েছে, যেখানে স্বাস্থ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী চাইলে বিচার দিতে পারতেন না? অবশ্যই পারতেন। আমরা কি দেখেছিলাম সেই রাতের ঘটনা, সেই কিভাবে তথ্য প্রমাণ লুট করা হয়েছিল এবং আমাদের কামদুনের ক্ষেত্রেও আপনারা দেখেছেন যে কিভাবে তথ্য প্রমাণ লুট করা হয়েছিল এবং হাইকোর্টের কাছে কিভাবে মিথ্যা প্রমাণ পেশ করা হয়েছিল। তার ভিত্তিতে কিন্তু আজকে দোষীরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সোশ্যাল মিডিয়া যারা করছে তারা অত্যন্ত একটা খারাপ দিক করছে। আপনারা নিজের অভয়ের মার জায়গায় বসে দেখুন, ওনারা যে ফেসটা করছেন সেটা আপনারা ভাবুন যে আপনাদের ঘরের মেয়েরা যদি এটা হতো, আপনাদের মা বোনেদের সঙ্গে যদি এটা হতো, আপনারা করতে পারতেন? অবশ্যই পারতেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এটা প্লিজ করবেন না। এটা আপনারা চান যে ওনার মেয়ে হারিয়েছে, যারা দোষী তারা দৃষ্টান্তমূলক সাজা পাক এবং ওনার পাশে দাঁড়ানো উচিত বলে আমার মনে হয়। বুঝতে পেরে গেছেন ওনার এবারে সময় এসেছে 26-এ ওনার পতন হওয়া, সেই কারণেই উনি ভয় পেয়েছেন, তাই সেই জন্যই বিজেপিকে উনি কটাক্ষ করছেন।